হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইস, আমরা গত ক্লাসে আমরা এই প্যাটার্নটা তৈরি করছিলাম, একটি বেসিক একটা টপসের প্যাটার্ন। তো এই প্যাটার্নটা আজকে আমরা গ্রেডিং করব। তো গ্রেডিং করার কি নিয়ম, কিভাবে গ্রেডিং করতে হয়, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। তো দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আর যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো গাইজ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো গাইজ, আমরা গত ক্লাসে আমাদের যে মেজারমেন্টটা আছে, মেজারমেন্টের সাথে আমরা পরিচিত হয়েছিলাম যে আমাদের কোন মেজারমেন্টের কি নাম। তো আজকে আমরা ডিরেক্ট আমাদের গ্রেডিংয়ে চলে যাব। তো এর আগে আমাদের অনেকগুলো ভিডিও আছে, সেখানে কিভাবে রুল টেবিল বানাইতে হয় সেটা দেখানো আছে। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমরা একটা রুল টেবিল বানাইছি। তো আজকে আমরা আমাদের প্যাটার্ন গ্রেডিংয়ে চলে যাচ্ছি। তো ফার্স্টে আমরা আমাদের ব্যাক লেন্থ ফ্রম HSPI এটার গ্রেডিং করব। তো এখানে আমাদের 58.5, তারপর 16। তো এখানে আমাদের গ্রেডিংয়ের যে পার্থক্যটা আছে এটা আমাদের হয় ক্যালকুলেটরে বের করতে হয়, নতুবা এখান থেকে দেখে আমাদের হিসাব করে নিতে হয়। তো আমাদের গারবারে একটা অপশন আছে, এটার মাধ্যমে আমরা খুব সহজেই গ্রেডিংগুলো করতে পারবো ক্যালকুলেটর ছাড়াই। তো ফার্স্টে আমাদের 58.5 আর স্মলে আছে 16। তো গ্রেডিংটা ঠিক আমরা এভাবে বসাবো। গ্রেডে যাব, গ্রেড থেকে এডিট ডেল্টা নিয়ে আমরা ব্যাকের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন ওকে। এখন আমরা এখানে যে লেন্থের যে ঘরটা আছে ডেল্টা এক্স, এটাকে ক্লিয়ার করে দিব। এটাকে ক্লিয়ার করে এখানে আমরা 58.5 মাইনাস 16 এভাবে বসাবো। আমাদের বাকি যে ঘরগুলো আছে ঠিক এভাবে। তো 16-এর পর আছে 61.5। তো এখানে আমরা দিব, তো আমরা এখানে দিব 16 মাইনাস 61.5, দেন ইন্টার। তারপর নিচের ঘরে আসলাম, এখানে 61.5 মাইনাস 63, দেন ইন্টার। তারপর নিচের ঘরে আসলাম, এখানে আমাদের গ্রেডিং আছে 63 আর 64.5। তো আমরা এখানে দিব 63 মাইনাস 64.5, দেন আমাদের ফুল গ্রেডিংটা হয়ে গেল। দেন আপডেট অ্যান্ড ওকে। তো আমরা এখান থেকে সুইং অ্যালাউন্সটা হিডেন করে দিলাম। দেন এখানে যে গ্রেডিংটা দিছি সেম গ্রেডিংটা আমরা এখানে কপি করে দিয়ে দিব। তো তার জন্য কপি থেকে কপি এক্স রুল, গ্রেডিংটা কপি করে এই লাইনটাতে ওকে দিয়ে দিলাম। তো আমাদের লাইনের গ্রেডিং হয়ে গেল। দেন এটার গ্রেডিংটাও সেম একই নিয়মে আমরা এখানে দিয়ে দিব। তো কারণটা হচ্ছে আমাদের এখানে যে ব্যাক লেন্থ ফ্রম
এই এসপিআই এটার মেজারমেন্ট এবং গ্রেডিং রুলস এবং ফরন লেন্থের যে গ্রেডিং রুলস আছে দুইটাই সেম, এবং ব্যাক লেন্থ ফ্রম সিবি এটারও গ্রেডিং রুলস সেম। তো এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন 38.5 আর স্মল আছে 40, এখানে পার্থক্য হচ্ছে 1.5 cm। এরপর আছে স্মল থেকে মিডিয়াম 40 আর এখানে আছে 41.5। তো এখানে আছে 1.5 cm। তো এখানে প্রত্যেকটা ঘরে আমাদের 1.5 cm করে গ্রেডিং আছে। তো সেই অনুপাতেই আমরা এখানে আমাদের একটা গ্রেডিং করে বাকিগুলোতে গ্রেডিংটা কপি করে দিলাম। তো আমাদের 3টা পয়েন্টের কাজ শেষ। তো এটাকে আমরা ইয়েলো করে দিই। এরপর আছে আমাদের চেস্টে গ্রেডিং আছে 44 আর স্মলে আছে 48। দেন আমরা আগের মতো করে সেম এখানে আমরা চেস্টে বসাই। তো এই ডিটেলটা দিয়ে আমরা এই পয়েন্টটাকে আবার ধরলাম। তো আমরা এখন এখানে এডিট ডেল্টা যে নামে অপশনটা আছে, আমরা এখন এডিট ডেল্টা ওয়াই এটাকে ক্লিয়ার করে দিলাম। এটাকে ক্লিয়ার করে এখন আমরা এখানে আমাদের যে গ্রেডিং টুলসটা আছে শর্ট স্মলে 44 এবং স্মলে 48, এই গ্রেডিংটা আমরা এখানে বসিয়ে দিব। তো 48 মাইনাস 44 দেন ইন্টার, নেক্সট অপশনে আসলাম। এরপর আমাদের গ্রেডিং আছে 52.5 দেন স্মলে আছে 48। তো আমরা এখানে 52.5 মাইনাস 48 দেন নেক্সট। এরপর আছে আমাদের 58 আর মিডিয়ামে আছে 52.5। তো আমরা এখানে 58 মাইনাস 52.5 ইন্টার, নেক্সট অপশন। এরপর আছে আমাদের 63.5 এবং লার্জে আছে 58। তো এখানে আমরা 63.5 মাইনাস 58 দেন ইন্টার। তো আমরা চেস্টের গ্রেডিং যেটা করলাম এটা হচ্ছে আমাদের হাফে করলাম, আর আমাদের প্যাটার্নটা আছে কোয়ার্টারে। তাহলে আমরা যে চেস্টের যে গ্রেডিংটা আছে এটাকে আমরা আবার হাফ করব। তো এটাকে হাফ করার জন্য আমাদের যে এডিট ডেল্টা নামে অপশনটা আছে, আমার মাউসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ঠিক এই পয়েন্টে এখানে আমরা যদি লেফট বাটন ক্লিক করি তো আমাদের প্রত্যেকটা পয়েন্ট নীল হয়ে গেছে। এখন আমরা এই এডিট ডেল্টার উপর রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে হাফ নামে একটা অপশন চলে আসবে। হাফের পরে ক্লিক করলে আমাদের মেজারমেন্টটা হাফ হয়ে গেল। এখন আমরা আপডেট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম, দেন আমাদের মেজারমেন্টটা আপডেট হয়ে গেল। এখন আমরা ওকে। এখন আমরা এখানে যে গ্রেডিংটা করলাম এই গ্রেডিংটাকে কপি করে আমাদের ব্যাক পার্টেও দিয়ে দিলাম। তো আমরা এটাকে ইয়েলো করে দিই। এখন আমাদের ওয়েস্টের গ্রেডিং। ওয়েস্টের যে গ্রেডিং রুলটা সেটা হচ্ছে আপনার চেস্টের যে গ্রেডিং আছে এটার সাথে সেম একই গ্রেডিং রুলস। তো আপনারা ফলো করলে দেখতে পারবেন। এখানে আমাদের আছে 46 এবং স্মল আছে 50, 4 cm গ্রেডিং, এবং 50 এখানে আছে 54 হাফ, এখানে 4.5 cm। মানে আমরা চেস্টে যে গ্রেডিংটা বসাইছিলাম সেম গ্রেডিংটা এখানে আছে। তো আমরা চাইলে চেস্টে যে গ্রেডিংটা আছে সেম গ্রেডিংটাকে এখানে আমরা কপি করে দিতে পারি। তো আমরা এখানে আমাদের চেস্টে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটাকে কপির এখানে ক্লিক করে কপি ওয়াই রুল এটাতে ক্লিক করলাম। দেন এটা আমরা কপি করে চেস্ট কপি করে ওয়াইতে এবং ব্যাকের ওয়েস্টে বসিয়ে দিলাম। এখন আমরা আমাদের ওয়েস্টের কাজ শেষ, এটাকে ইয়েলো করে দিলাম। এবং আমাদের যে ওয়েস্ট পজিশন আছে এটা শুধু বেস সাইজ আছে, বাকি সাইজ নাই। তো আমরা এটাকে অল সাইজ চাইলে সেম রাখতে পারি অথবা গ্রেডিং দিতে পারি, কারণ এখানে কাস্টমার আমাদের কাছে কোনো গ্রেডিংয়ের কথা বলে নাই।
এরপর আছে আমাদের হাফ বটম হেম উইথ, এটা আমাদের সেম ওয়েস্ট চেস্ট এবং ওয়েস্টে যে গেডিংটা করছি এই গেডিংয়ের সাথে সিমিলার। তো আমরা এখন আমাদের চেস্টে যে গেডিংটা আছে এই গেডিংটাকে আমরা কপি করে বটমেও দিয়ে দিব, সেম যেভাবে আমরা ওয়েস্টে দিছি। তো আমরা কপি থেকে কপি ওয়াই রুল এটাকে কপি করলাম, দেন এটা কপি করে এখানে পেস্ট করলাম, দেন এখানেও পেস্ট করে দিলাম। তো আমাদের বটমের কাজ শেষ, এটাকে আমরা ইয়েলো করে দিই। তো গাইজ এখন আমরা আমাদের স্ট্রাইপ ডিস্টেন্স ফরন্ট এটার গেডিংটা করব। তো এখানে আমাদের 23 স্মল আছে 24 এক্সএম গেডিং, তারপর স্মল থেকে মিডিয়াম এক্সএম গেডিং। তো আমরা এখান থেকে গেডিংটা দেখলাম সবগুলো এক্সএম করে আছে। তো আমরা এখানে আমাদের যে ফরন্টের যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্সে গেডিংটা বসিয়ে দিব। তো তার জন্য এই ডিটেলটা দিয়ে আমাদের এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তো আমরা এখানে আমাদের যে ওয়াই ডেল্টা ওয়াই যে অপশনটা আছে এটাকে আমরা ক্লিয়ার ওয়াই করে দিলাম, দেন এখানে আমরা এক্সএম গেডিং দিয়ে দিলাম, দি আপডেট, দেন এটাকে আমরা চাইলে এখান থেকে হাফ করে দিতে পারবো, হাফ করে দিলাম, দেন ওকে। এখন আমরা আমাদের যে কপি ওয়াই রুলটা আছে, যে কপি ওয়াই রুল এটাকে নিলাম, এই পয়েন্টটা নিয়ে আমাদের এখানে যে গেডিংটা আছে এই গেডিংটা আমরা এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্টে দিয়ে দিলাম। তো আমাদের এই পয়েন্টের কাজ শেষ, এখন আমরা এটাকে ইয়েলো করে দিই। দেন আমাদের নেক্সট আছে স্ট্রাইপ ডিস্টেন্স ব্যাক, এখানেও সেম আমাদের এক্সএম করেই গেডিং আছে। তো আমরা নতুন করে আর গেডিং করব না, এই গেডিংটাকেই আমরা কপি করে আমাদের এই পয়েন্টে দিয়ে দিব। তো আমরা কপি ওয়াই রুল এটাকে কপি করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দিয়ে দিলাম, দেন এই পয়েন্টের গেডিংটা এই পয়েন্টে দিয়ে দিলাম। তো আমাদের এই পয়েন্টের কাজ শেষ, এটাকে আমরা ইয়েলো করে দিলাম। এরপর আছে আমাদের ফরন্ট নেক ড্রপ ফ্রম এস ডিএফ পয়েন্ট, এটা আমাদের গেডিং আছে 9.5, 10, 10.5, 11, 11.5, দেন আমাদের হাফ সিএম করে গেডিং আছে। তো আমরা এখন এখানে হাফ সিএম করে আমাদের এখানে একটা গেডিং দিয়ে দিব। তো তার জন্য এই ডিটেলটা দিয়ে এই পয়েন্টটা নিলাম, এখন আমরা ওকে, দেন আমাদের ডেল্টা এক্স নামে যে অপশনটা আছে এটাকে ক্লিয়ার করে দিলাম, দেন আমরা এখানে -0.5 এটা গেডিং দিয়ে দিলাম, আপডেট, ওকে। তো আমাদের এই পয়েন্টের কাজ শেষ, আমরা এখন এটাকে ইয়েলো করে দিলাম। তো এরপর আমাদের আছে এখানে আরমুল ডিপ, এখানে 22, 23, 24, আর এখানে আছে 25.2, এখানে আছে 26.2, দেন আমাদের প্রথম দুইটা এক্সএম করে তারপরে দুইটা এক্সএম 2 মিলি। তো আমরা এখন এখানে আমাদের গেটিংটা দিয়ে দিব। তো আমরা এখন ইডিট ডেল্টা নামে যে অপশনটা আছে এটা দিয়ে আবার আমরা চেস্টের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন ওকে। এখন আমরা আমাদের ডেল্টা এক্স এটাকে ক্লিয়ার করে নিলাম, নিয়ে এখানে আমরা -1, দেন -1, দেন -1.2, দেন -1.2। আমরা যদি এই গেডিংটা দিই এখানে, তো আপনারা এখন যদি গেডিংটা চেক করেন এখানে দেখেন লাইন লেন্থ নামে যে অপশনটা আছে এই লাইন লেন্থের পরে ক্লিক করলে আমরা যদি লাইনটার মেজারমেন্টটা ধরি তো দেখতে পারবো আমাদের এখানে গেডিংটা কত করে আসছে। তো গাইজ আমরা এখানে দিছিলাম প্রথম দুইটা এক্সএম তারপর দুইটা এক্সএম 2 মিলি, কিন্তু আমাদের এখানে গেডিংটা অনেক বেশি আছে। তো এটাকে আমরা যদি প্রপারলি গেডিং করতে চাই তাহলে আমরা এইভাবে গেডিং করলে আমাদের গেডিংটা প্রপারলি হবে না, অনেক কষ্ট হবে গেডিংটা মিট করতে। তো এটার জন্য আমাদের সহজ একটা ওয়ে আছে, সহজ ওয়েটা হচ্ছে আমাদের এই গ্রেড নামে যে অপশনটা আছে গ্রেডের উপর ক্লিক করার পর আমাদের এখানে স্পেশাল লেন্থ নামে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে ক্লিক করার পর আমাদের এই লাইন যেটা আছে লাইনের পর সিলেক্ট করব,
দেন আমাদের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা দেখেন আমাদের এদিক সব দিকে যাচ্ছে। তো আমাদের যে পয়েন্ট আমরা সিলেক্ট করব ওই পয়েন্টটাই গেডিংটা নিবে। তো আমরা এই পয়েন্টটা সিলেক্ট করলাম, চেস্টের পয়েন্টটা, দেন ওকে। তো আমাদের এখানে গ্রোথ নামে যে অপশনটা আছে, গ্রোথটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। তো দেন এখানে আমাদের যে কাঙ্ক্ষিত গেডিংটা আছে এটা আমরা এখানে বসাবো। তো XCM, তারপর আছে XCM, তারপর আছে 1.2, তারপর আছে 1.2। তো আমরা যদি এখন এখানে আপডেট দিয়ে দিই, দেন ওকে। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল গেডিং। তো দেখেন আমরা যদি এখানে ধরি যে আমাদের XCM 2 মিলি গেডিং চলে আসছে। তো আমরা এখন এখানে কি করব, কপি নামে যে অপশনটা আছে এটা থেকে কপি এক্স রুল, এই পয়েন্টটা সিলেক্ট করে দেন এই পয়েন্টে আমরা দিয়ে দিব। এবং আমাদের কপি নামে যে অপশনটা আছে এখান থেকে কপি ওয়াই নামে যে অপশনটা আছে, কপি ওয়াই রুল, এটাকে ক্লিক করে চেস্টের গেডিংটা এখানে দিয়ে দিলাম। দেন আমাদের এখানে কিছুটা গেডিং নড়ে গেছে, কারণ আমরা যেহেতু চেস্টের গেডিংটা একটু উপরে উঠাইছি লাইনটা, সেহেতু আমাদের গেডিংটা একটু নড়ে গেছে। তো দেখেন আমাদের গেডিংটা নড়ছে কিনা। এখানে আমাদের গেডিংটা 2 মিলির মতো করে নড়ে গেছে। তো আমরা গেডিংটা সেম আগের নিয়মে আবার করব। তো সেম আমরা আগের মতো করে এখান থেকে কপি এক্স নিব, কপি এক্স নিয়ে আমাদের এই পয়েন্টের গেডিংটা চেস্টে দিয়ে দিব। এবং আমাদের পয়েন্ট থেকে দেন আমাদের কপি থেকে কপি ওয়াইয়ের যে গেডিংটা আছে, কপি ওয়াই রুল, এটার চেস্টের গেডিংটা এই লাইনে দিয়ে দিলাম। তো আমাদের দেখেন গেডিংটার কতটুকু পরিবর্তন হয়েছে। XCM বড় দুইটাতে এসে একটু পরিবর্তন আছে। তো আমরা যদি আরেকবার করি তাহলে আমাদের গেডিংটা ওকে হয়ে যাবে। তো আমরা আরেকবার করি। আপডেট, ওকে। তো আমরা সেম আগের মতো করে আমাদের কপি এক্স রুলটাকে এই লাইনটার কপি গেডিং নিয়ে এই লাইনে দিয়ে দিলাম। এবং কপি থেকে আবার কপি ওয়াই রুল নিয়ে চেস্টের গেডিংটা এই লাইনে দিয়ে দিলাম। তো গাইস এখন যদি আমরা আর একবার করি তাহলে আমাদের গেডিংটা ওকে হয়ে যাবে। এখন আমরা যদি এখানে দেখি যে আমাদের আর্মুল কার্ভ ফরন্ট, এটাতে কিন্তু কোনো গেডিং নাই। তো বাইরে এখানে আমাদের কোনো গেডিংয়ের কথা বলে নাই। তো আমাদের এখানে অটোমেটিক্যালি যে গেডিংটা আসবে এই গেডিংটা আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারি। যেমন এখানে আমাদের একটা গেডিং আসছে 1.5 cm 2 cm, চাইলে গেডিংটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো গাইজ এরপর আমাদের আছে স্ট্রাইপের যে লেন্থটা, এটা অল সাইজ 34 এবং স্ট্রাইপের উইডথটা অল সাইজ 6 মিলি। তো আমাদের এখানে যে স্ট্রাইপটা আছে এই স্ট্রাইপেতে কোনো গেডিংয়ের প্রয়োজন নাই। তো গাইজ এই ছিল আজকে আমাদের বেসিক একটা টপসের গেডিং কিভাবে করতে হয়। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পেতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।